WBSU ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেলের স্টুডেন্টদের জন্য এই 2024 সালের পরীক্ষার্থীদের জন্য যারা পরীক্ষা দেবে তোমরা, তো তোমাদের জন্য এই সাজেশানটা আমি বানিয়ে দিয়েছি। এটাকে তোমরা লাস্ট মিনিট সাজেশান হিসেবেও পড়তে পারো। তো সাজেশানে দেখে নাও তোমাদের যে পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্কের সাথে পরিচয়। মডিউল 1 থেকে দেখো 4টে কোয়েশ্চেন আমি দিয়েছি, আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তার মধ্যে প্রথমে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, আন্তর্জাতিক সম্পর্ককে কি একটি স্বতন্ত্র বিষয় বলা যায় কিনা, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় বিবর্তনের স্তর আর ওয়েস্টফেলিয়া চুক্তির মূল বৈশিষ্ট্য। তো এখান থেকে 1-এরটা আর 4-এরটা ভালোভাবে সবার আগে পড়বে, বাদবাকি দুটো দেখে যাবে। অথবা থাকবে মডিউল 1-এ যে কোনো একটি তোমরা যেটা তোমাদের কাছে বেশি মনে হবে ভালো, তোমরা পড়ে এসেছো, রেডি আছো তোমরা, তো সেটাই অ্যাটেন্ড করবে। মডিউল 2-তে দেখো আন্তর্জাতিক সম্পর্ক পাঠের উদারনীতিবাদী তত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় নয়া উদারনীতিবাদী তত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় নারীবাদী তত্ত্ব আর বাস্তববাদী ও নয়া বাস্তববাদী তত্ত্বের মধ্যে পার্থক্য। এই 4টে কোয়েশ্চেন রেডি করবে। এর প্রথম 3টে খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে করবে। মডিউল 3-তে রয়েছে, মডিউল 3-তে একটু বেশি কোয়েশ্চেন থাকে, তোমরা জানো, তোমাদের একটু বেশি রেডি করতে হয়। তবুও আমি এর মধ্যে 4টে কোয়েশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করেছি, আর একটা এক্সট্রা হিসাবে তোমরা যাওয়ার আগে, পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু ভালোভাবে দেখে যাবে। তো 1 নম্বরে রয়েছে ঠান্ডা লড়াই কাকে বলে, এর বিভিন্ন পর্যায়গুলি লেখো, অথবা ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণগুলি লেখো, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি লেখো, ফ্যাসিবাদ কাকে বলে, এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। আর একটা এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি, তৃতীয় বিশ্ব কাকে বলে, তৃতীয় বিশ্বের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এই কোয়েশ্চেনটা এক্সট্রা হলেও তোমরা একটু দেখে যাবে। এই হলো সাজেশান। আর তোমাদের শর্ট কোয়েশ্চেন করতে হয় 10 মার্কসের, 10টা কোয়েশ্চেন করতে হয়, একটা 2 মার্কসে 20 নাম্বার থাকে। তো শর্ট কোয়েশ্চেনগুলোর জন্য তোমরা লাস্ট 2022, 2021 আর 2020 কোয়েশ্চেনগুলো একবার মিলিয়ে দেখতে পারো, 2022টা ভালোভাবে করবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে।